দুনিয়াতে আমার মা বেঁচে না, দুনিয়াতে আমার মা বেঁচে না চাচা। যত আদর পাচ্ছিলাম বাবার কাছে পাচ্ছিলাম চাচা, আপনি এখন বলতেছেন চাচা আমার বাবা মারা গেল, এখন আমরা কার কাছে থাকবো? কাকে এখন বাবা বাবা বলে ডাকবো? চাচা চাচা গো, আর কলিজা সহ্য হয় না চাচা, আমার বাবা চলে গেল, কাকে এখন বাবা বলে ডাকবো? আমার চাচা ইমামে হুসেন কে আমার আব্বা চিঠি লিখেছে, আমার চাচা ইমামে হুসেন আসবে, আবার ইমাম হুসেনকে এইভাবে আর এরকম করবে। চাচা বলে আব্বাসান আমরাও যাব বাবা গো। আপনি যাবেন কুফাতে বাবা, আপনার সঙ্গে আমরা যাব। ইমামে মুসলিম বিন আকিল বলেছিল লাল তোমরা কুফাতে যেও না। বলে আব্বাসান কিসের জন্য যাব না? বলে ওরে বেটারা কুফার হালাত ভালো না, শুধু রাস্তাতে বাঘ বাঘ ভাল্লুক বার হয়, পশু পাখি যেন ভার হয় রে বেটা, তোমরা যেও না। দুইটা ছেলের যেন মনটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ করে বলে আব্বাসান আপনি আমাদেরকে ছেড়ে যাবেন, আমরা কার কাছে থাকবো বাবা গো? কার কাছে আমরা আদর যত্ন পাবো বাবা? আপনি আমাদেরকে রেখে কুফার ময়দানে চলে যাচ্ছেন বাবা। দুইটা ছেলের মা কারবালা জীবনী শোনো রে মা। দুইটা ছেলে টক টক, দুইটা ছেলে ওয়াঝন নয়নে যেন কান্না করতেছি। কান্না করতে করতে বাবা ইমামে মুসলিম বুঝাই বেটা যেও না। বলে আব্বাজান আপনি ছেড়ে যাবেন, আমরা থাকতাম বাবা, মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে মায়ের কাছে থাকতাম বাবা গো, মা যদি থাকতো মায়ের কাছে আদর পেতাম বাবা। দুনিয়াতে মা বেঁচে নাই, মা যেন পর্দা হয়ে গেছে বাবা, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। বলে বেটা চলো চলো রে বেটা। দুইটা ছেলেকে নিয়া যেন চলতে রওনা হলো বাবা। 9-10 মুহররমের জীবনী শুনুরি, চলতে টক 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 করে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে কিছু দূর গিয়েছে, একটা লোক এসে বললে বলো বলো গো তুমি কোথায় থেকে এসেছো? বলে আমি মদিনা থেকে এসেছি। কিসের জন্য এসেছো বলো? বলে আমাদের ইমামে হুসেনকে কুফার লোকেরা চিঠি দেয় আমার হুসেন আসবে না, তাই জন্য আমি কুফাতে যাইতেছি। বলে ওগো মুসলিম কুফার হালাত ভালো না, ও মুসলিম শুনে নাও শুনে নাও, কুফার হালাত ভালো নাই, যেও না। বলে আমাকে যেতে হবে। আব্বার রে ও মুসলমান, ইমামে মুসলিম বিন আকিল জানো নিজের দুইটা ছেলেকে নিয়া টক 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 করে রওনা হয়ে গেল। 10 মিনিটের মধ্যে কান্না জীবনী আসবে। টক 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 করে রওনা হয়ে গেল। যেমনই কুফাতে পৌঁছালো, কুফার লোকেরা শত শত লোকেরা রে এক এক করে ইমামে মুসলিমকে আগাতে চলে গেছে। ইমামে মুসলিমকে আনতে চলে যায়। নারে তাকবীর আল্লাহু আকবার বলে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে ইমামে মুসলিম বিন আকিলকে আনতে চলে গেল। ইমামে মুসলিম বিন আকিল খুশি হয়ে গেল রে, কুফার লোকেরা ভালো আগাচ্ছে, কুফার লোকেরা যেন ভালো রয়েছে রে বাবা। আব্বারা রে ও সোনা টুকরা মায়েরা শুনে যাও রাত্রি বেলা রে মা আমার ইমামে মুসলিমকে নিয়া টক টক করে রওনা হয়ে গেলেন। একটা নয় দুইটা নয় রে বাবা, 5000 লোক ইমামে মুসলিমের হাতে হাতখানা দিয়ে গো আহা পায়াত হয়ে গেল। কারবালা জীবনী আসতেছে বাবা, এটা তো প্রথম রাউন্ডটা।
5,000 লোক হাতে হাতখানা দিয়ে বায়াত হয়ে গেল। হুজুর গো, আপনার হাতে আমরা হাত দিলাম। ইমামে মুসলিম 100 আর 10 টাকা দাও পান খাওয়ার লেগে। নারে তাকবীর, নারে সালাত। চান্দা চাওয়ার ব্যাপারও নাই, তারপরে মনটা কেমন কেমন করলো। ইমামে মুসলিম চিঠি লিখতে শুরু করলো। ও ইমামে হুসেন, ও আমার দাদা জান, কুফার লোকেরা অনেক ভালো আছে দাদা গো, আপনি কুফাতে চলে আসেন দাদা। আপনাকে আমি চিঠি লিখলাম, আমার হাতে 5,000 লোক বায়াত হয়ে গেল। তখনকার যুগে টেলিফোন ছিল, তখনকার যুগে মোবাইল হয়ে এখন ঝামেলা হয়ে গেল। থাকছে কালিয়া চকে আর বলছে আমি মালদাতে। আরে হ্যালো, হ্যাঁ হুঁ, হ্যাঁ হুঁ, ওই না হ্যাঁ হুঁ। আরে হ্যাঁ হুঁ লেগে কত জীবন চলছে, কত জীবন চলে যাচ্ছে রে বাবা। তখনকার যুগে মোবাইল টেলিফোন ছিল না, চিঠিতে লিখলে হোসেন আপনি এই কুফার ময়দানে চলে আসুন। আব্বারা আমার সোনা মানিকেরা রে, চিঠিখানা আস্তে আস্তে পৌঁছাতে যায়। আর এদিকে হারামি ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজি যেন খবর পেয়ে গেছে রে, নবীর নওয়াসা ইমাম হোসেন এই কুফাতে চলে এসেছে। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার পুলিশ প্রশাসনেরাকে ডেকে বলল, ওরে পুলিশ এগেরা, ও আমার প্রশাসনেরা, বলে কি হয়েছে বলো। বলে শুনো রে, ইমাম হোসেন কুফাতে চলে এসেছে। আর ইমাম হোসেনকে যে একবার দেখবে সে যেন বায়াত হয়ে যাবে। এই জন্য বায়াত হয়ে যাবে কেন, যে ইমাম হোসেনের গায়ে আমার নবী মুস্তাফার রক্ত আছে। কি হলো? কেটে গেছে বক্স নাকি? হ্যালো হ্যালো, দাও 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 তাড়াতাড়ি দাও না ফের এদিকে দিকে। হ্যালো হ্যালো, চুপ ইকো বাড়াও। বাবারে, আপনারা আমার গলার আওয়াজ শুনে তো বুঝতে পারছেন হালুয়া টাইট। আমার না গলার, আমার কি হবে, হ্যাঁ প্রতিদিন ডিসেম্বর মাস থেকে এখন চলতে আছে, প্রতিদিন গলার হালুয়া টাইট। কালকে ফের ভালো হয়ে যাবে। এ বেরাদা মুসলমান, আল্লাহ নবীর উম্মতের দল শোনো। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে জোরে বলুন, ওয়াবাইদুল্লাহ ইবনে, আমার সঙ্গে শোনো, ওয়াবাইদুল্লাহ ইবনে, নারে তাকবীর, হাতটা উঠি বলে নারে তাকবীর। আমার আপনার ইমামে হুসেন দেখতেছে, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে হুসেন আসেন তাই রে, জোরে বলুন। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমেনা বেবের খুশের সীমানায়, খুশের সীমানায়। বাবার আরে আমি গজলের দিকে যাব না কেন, তোমরা কত জীবনী শুনতে পারো, শোনাবো। কালকে পরশু দিন বলে জি ভরেনি আর গে, গজলই বলবো না, শুনো জীবনী শুনো, গজল জানি না আমি। এ আমার বাবা সোনা মানিকেরা রে, ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ বদমাইশটা শত শত পুলিশেরাকে পাঠিয়ে দিল, যাও 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 কুফার ময়দানে রে,
কে এমন আছে, কুফাতে কে এমন রয়েছে ইমাম হোসেনের হাতে হাতখানা দিয়ে বায়াত গ্রহণ করেছে? তা লোকেরা শুনো রে, ওয়াবাইদুল্লাহ ইয়াজিদের লোকেরা বলতে লাগলো, মুসলিম তুমি মসজিদ থেকে বার হয়ে যাও, বার হয়ে তুমি সিলিন্ডার হয়ে যাও, এজিদের কাছে চলে এসো, এজিদকে মেনে নাও, এজিদকে মেনে নাও। মুসলিম বিন আকিল বলেছিল, শোনো আমার গায়ে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত আমার নানা জানের রক্ত আছে ততক্ষণ পর্যন্ত তোদের হাতে হাত দেব না। মুসলিমকে একাই পেয়ে কি তোমরা কি ভাবতেছো? একাই পেয়ে কি লুজার ভাবতেছো? না, শত শত পুলিশ ফৌজি নিয়ে বাবা মসজিদকে ঘেরুয়া করে নিয়েছে। আর মুসলিম বিন আকিলের শরীরে সেই ইমানি জোশ আছে, নবী মুস্তাফার নওয়াসা না, ইমানি জোশ রে বাবা। তালওয়ারি যেমনই মসজিদ থেকে বার হয়েছে, শত শত এজিদের লোকেরা তালওয়ারি নিয়ে আসতেছে বাবা, মুসলিমের গলা কাটবে। এই জন্য গলা কাটবে কেন? যে বাবা কুফাতে বায়াত গ্রহণ করতে দেবে না। ও বাবারা রে,
কুফাতে বায়াত গ্রহণ করতে দেবে না। তাই বলে এরকম করতেছে। বাবা আমার শুনে নাও, শুনে নে মা খালারা, ও আমার বোনেরা শুনে নাও গো, শুনে নাও। আমার মুসলিম বিন আকিলের কাছে যেন একটা তালোয়ারি ছিল রে মা। সেই তালোয়ারিটাকে নিয়ে মুসলিম বিন আকিল যেন রওনা হয়ে গেলেন। যেমনই দৌড়িয়া বার হয়েছে বদমাইশের লোকেরা রে বাবা এক 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 করে তলোয়ারি মারতে লাগে। আর নবী মুস্তাফার নওয়াসা এত জোরে তলোয়ারি ঘুরায় তাদের মুন্ডিগুলো ছুটে ছুটে ফুটবলের মতো গড়াগড়ি করতেছে। বাবা লম্বা জীবনী তো, তাই জন্য টানতেছি, নাহলে হবে না ফের। এত জোরে মুসলিম বিন আকিল তালোয়ারি চালায়, মুন্ডি কেটে কেটে বাবা ফুটবলের মতো গড়াগড়ি করে। মুসলিম বিন আকিল একটা কথা বলে, আয় 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 আয়, কে মায়ের দুধ কতটা খেয়েছিস আয়, কে মায়ের কত দুধ খেয়েছিস আয়। আরো চলে আসতেছে যুবক। মুসলিম বিন আকিল কিছুই মনে করে না, এগুলা হলো আমার নবীর কারামত। মুসলিম বিন আকিল কিছুই মনে করে না, এগুলা চাটনি। এতটি লোক বসে আছেন না, এগুলো আমার কাছে চাটনি, ঠিক না? ইমামে মুসলিম বলতেছে এগুলো আমার কাছে চাটনি। তোর 1000 কেন রে, 72,000 বেঈমান যদি চলে আসিস, আর আমার কাছে আমার একটা তলোয়ারি যদি থাকে, তোদেরকে একটাও স্ত্রীর মুখ দেখতে দেব না, একটাও স্ত্রীর মুখ দেখতে দেব না তলোয়ারি থাকলে। সমস্তর গলা ছুটিয়া শেষ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খবর পেয়ে গেল কারবালা। এবার কান্না জীবনী আসতেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খবর পেয়ে গেল যে আমার পুলিশটিকে লাথিয়া শেষ করে দেয়। কি করেছে? আমার পুলিশটিকে এমন করে মেরেছে মেরেছে, মুখ চোখ কিছুই বোঝা যায় না যে কে এটা, কার বাপ, কার লোলটার বাপ না পোল্ট্রির বাপ, ঠিক না? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আবার পুলিশ পাঠালো। মুসলিম বিন আকিল বাবা ব্রাদার মুসলমান, আমরা আজকাল কলেজে পড়ি কি পড়ি না? পড়ি না? কতজন পড়েছো না যুবক? কলেজে যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন। স্টুডেন্টেরা বসে থাকেন নিচে, আর প্রফেসর যিনি রয়েছেন রে, কাঠ ঘরার মতো একটা করা আছে বাবা, সেই উঁচু জায়গাতে উঠে বক্তব্য দেয় কি দেয় না? দেয় না? কেন? আমিও তো কলেজ পাস, এই বয়সে সব পাস করলাম, কলেজ পাস আমিও রয়েছি, মালদা কলেজ। বাবা আমার ওরকম মুসলিম বিন আকিলকে নিয়ে একটা কাঠ ঘোড়ায় উঠিয়ে দিয়েছে। কেন? নবী মুস্তাফার নওয়াসা ইয়ার হাতে হাতখানা দিয়া বায়াত গ্রহণ করেছে রে। মুসলিম বিন আকিল যেন তাদেরকে বুঝায়, নবীর পক্ষে এসো, হুসেনের পক্ষে এসো, নবীর পথ সত্য, আল আমিনের পথ সত্য, হুসেনের পথে জীবনে দেও, এইগুলো কথাবার্তা চলে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বদমাইস্টারে মা ইমাম হুসেনের রূপটা ধরে, ইমামে হুসেন যে জিনিসটা পড়ে আসতেন, যত জিনিস পড়ে আসতেন, ওই রূপটা ধরে রে বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেন চলে আসতেছে রে বাবা। আর কুফার লোকেরা মেন্টাল, কি মানুষ আসতেছে, আগে চেহারাটা দেখো কে আসছে। আমাকে এখানে বক্তা করেছো, আমি তো এসছি এখানে মুখ চোখ ঢেকে, আর আমার বদল যদি অন্য বন্ধুকে নিয়ে পাঠিয়ে দিতাম, এবার আপনার নাস্তা দিতেন, আমার বন্ধু বলো নাস্তাও খাবো না, ভাতও খাবো না, ডাইরেক্ট স্টেটে নিয়ে চলো। আর স্টেটে যেমনই উঠতে পাবো তা দেখতে দাঁড়িয়ে গেল বড় বড়, ঠিক না? হে বাবা আমার, কুফার লোকেরা দেখতেছে কত সুন্দর পোশাক পরে বাবা চলে এলো রে। আসার পরে ইমাম কুফার লোকেরা ভাবতেছে আমাদের ইমামে হুসেন এসেছে। কেন? ইমামে মুসলিম এসে চিঠি লিখেছেন দাদা কুফার লোকেরা। ভালো জোরে বলো না, ভালো ভালো কি ইমামে হুসেন লেখেনি? 5000 লোক যেমন বায়াত হয়েছে, দাদা কুফার লোকেরা
কুফার লোকেরা ভাবলো ইমামে হুসেন আসছে, ইমামে হুসেনকে আনতে চলে গেল, কিন্তু ওটা ইমামে হুসেন নয়, সেটা হলো বদমাইশটা রে বাবা। বদমাইশটাকে নিয়ে যেন কলেজের ভিতরে বাবা কাঠঘরার ভিতরে নিয়ে চলে গেল। আর কাঠঘরার ভিতরে নিয়ে যেখানে মুসলিম বিন আকিল বক্তব্য দেয় সেখানে যেন দাঁড় করিয়ে দিয়েছে। আর যেমনই দাঁড় করিয়ে গেছে লালাটা মুখ খুলেছে বাবারে, দেখে এটা ইমামে মুসলিম হুসেন নয়, এটা হলো বেঈমানটা। বেঈমানটা বলে, ও কুফার লোকেরা, তোমাদেরকে একটা কথা বলি রে, কেউ এখান থেকে সরে যাবে না, কেউ এখান থেকে পালাবা না। যে এখান থেকে যাবা বাইরে আমার পুলিশের আরে দাঁড়িয়ে রয়েছে, তোমাদের গলা ছুটিয়ে দেবে, তোমাদের গলা কেটে দেবে। ভয় আর কেউ যাবে যাবে কলেজে আমরা পরীক্ষা দিচ্ছি, এখন আমরা কলেজ থেকে পালাবো, মাদ্রাসা থেকে পালাবো, আর মাদ্রাসার শিক্ষক বলে দিয়েছে মাদ্রাসার বারান্দাতে পুলিশ ফৌজি দাঁড়িয়ে আছে, বেরোলে টো করে দিবে। কি ব্যাপার রে, তো পালাবে, ওখানে থেকে যাবে। তো এই খ্যাপা লেলাটা কিন্তু মুখা পেয়েছে এবার বলতে, বলে শোনো রে কুফাবাসী, তোমরা কেউ পালাবা না, এখান থেকে ইমামে মুসলিমের বায়াত ছুটিয়ে নাও, না হলে বিবি বেওয়া করে দেব, ছেলে বাবা খাড়া করে দেব। সমস্ত লোকেরা বাবা নিজের 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 জান লিয়া ভয়ে পালাচ্ছে। পালাবে কিনা, এত জোরে দড়িয়া পালায়। শেষে মুসলিম বিন আকিল ছাদে উঠে গেল। মুনাফিকেরা এজিদের লোকেরা তালওয়ারে বাবা কারবালা, এবার জীবনীটা শোনো, কান্নার জীবনী বাবারে, চোখের পানি থামতে পারবেন না। তালওয়ারি চালাই বাবারে, শত শত লোকেরাকে ইমামে মুসলিম একাই যেন বাবা গলা কেটে দেয়। ও কুফার লোকেরা, তোমরা আমাকে কেমন করে ডাকলা রে, চিঠি দিয়ে ডাকলা, চিঠি দিয়ে ডেকে এখন বেঈমানি করতে জোরে। আমি নিজে নিজেই আসি নাই, আমরা এমনি এমনি আসি গেনি, তোমরা 72টা চিঠি দিয়েছো, তারপরে আমরা এসেছি, তোমরা কিসের জন্য বেঈমানি করতেছো? এইদিকে মুসলিম মিরাকিল একাই রয়েছে রে বাবা, শত শত এজিদের লোকেরাকে গলা কেটে দেয় রে বাবা। তালওয়ার চালাবে তো চালাবে কতক্ষণ, তালওয়ারি মারবে তো মারবে কতক্ষণ? আচ্ছা বাবা বলুন রে, 2 দিন ধরে যদি পানি না পান করা জায়গায়, আর আপনাকে যদি 200 কেজি ধান ভাঙাতে হয় ঢিকি দিয়ে, এবং কি বাবা 200 জনকে যদি মারতে বলেন, আর 2 দিন থেকে পানি পান করেননি, তো পারবেন? পারবেন? উদাহরণ বুঝাচ্ছি, পারবেন না। মুসলিম পানি নাই, পেটে ভাতও খাবারও নাই, মুসলিম বিন আকিল শুধু বাবা হিপতেছে, এক ফোঁটা যদি পানি পান করে নাই তাহলে এজিদের বংশকে তছনছ করে দেবে, কিন্তু পানি নাই, পানি নাই রে বাবা। ও যুবক, দৌড়াতে দৌড়াতে মুসলিম বিন আকিল লোকেরাকে মেরে চলে গেল জঙ্গলের দিকে। এইদিকে এজিদের লোকেরা এলাউন্স করে দিল রে, ও কুফাবাসী শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলতে চাই। কি আমার কথা বলবেন বলুন গো? ও কুফাবাসী, তোমরা নিজের নিজের গেটটা লাগিয়ে নাও, নিজের নিজের দরজাটা লাগিয়ে নাও, নিজের নিজের গেট লাগিয়ে স্বামী স্ত্রী ঘরে থাকো। বলে কেন কেন গো? বলে এখানে নবীর নাতি এসেছে, ইমামে মুসলিম রয়েছে, ইমামে মুসলিম কার বাড়িতে ঢুকে যাবে, আর যার বাড়িতে ইমামে মুসলিমকে দেখতে পাবো তার বংশকে শহীদ করে দেব, তার বংশের গলা কেটে দেব। কুফার লোকেরা রে বাবা ভয়ে যেন সবাই গেট বন্ধ করে নিল রে, ভয়ে সবাই যেন তালা বন্ধ করে নিল, জানলা বন্ধ করে নিল। নবীর নাতি
মুসলিম বিন আকিল বাবা যেন গেরাম গেরাম ঘুরে রে কুফার লোকেরা ডাকলো, ডাকার পরে কেমন বেঈমানি করতেছে রে। নবীর নাতি যেন গেরাম গেরাম খুঁজে রে বাবা, সমস্ত লোকের বাড়ি বন্ধ, সমস্ত লোকের যেন ঘর বন্ধ রয়েছে বাবা। ইমামে মুসলিম যদি এক ফোঁটা পানি পায় তাহলে একাই আরো 100 জনকে থেমে নেবে, কিন্তু মুসলিমের চোখে পানি ঝরঝর ঝরঝর করে পড়ে। এত গেরাম ঘুরে বেড়ায়, কাউরে দরজা খোলা নাই। জঙ্গলের দিকে গেল মা গো, দেখে একটা বয়স্ক মহিলা তাই লম্পট জ্বালিয়া বসে রয়েছে। ইমামে মুসলিম গেল, যাওয়ার পরে তার নাম হলো তুয়া, মহিলাটার নাম। যাওয়ার পরে বলে, ও মা, ও বয়োজ্যেষ্ঠ মা গো, তুমি কিসের জন্য এত রাত অব্দি জেগে আসো? ও মা বলো বলো গো, তোমাদের কুফার মহিলা গো মা, সমস্ত মহিলারা নিজের নিজের দরজা বন্ধ করেছে, সমস্ত মহিলারা নিজের নিজের গেট বন্ধ করেছে মা, তুমি কিসের জন্য বন্ধ করনি? সেই তুয়া মহিলা বলতে লাগলো, বেটা শোনো শোনো রে, এখানে নাকি মুসলিম বিন আকিল এসেছে, নাবিন নাতি এসেছে। আমার একটা ছেলে আছে, ছেলেটা এজিদের দরবারে কাজ করে, সেই ছেলেটা মুসলিমকে খুঁজে বেড়াই রে, সেই ছেলেটা নবীর নাতিকে খুঁজে, সেই ছেলেটা নবীর নাতিকে যদি পায় আমার বেটা কেটে দেবে। সেই সময় ইমামে মুসলিম কান্না করতে লাগলো। মহিলা জিজ্ঞেস করলো, বেটা তুমি কিসের জন্য কান্না বস কিসের জন্য কান্না করতেছো বেটা? ও আমার বাবা সোনা মানিকের আরে, ও আমার কলিজার টুকরা বাবার আরে আমার। বলে, ও গো মা গো, ইমামে মুসলিমের 2 চোখের পানি ঝরঝর করে পড়ে, কিন্তু মুসলিম বলে না আমি গোলাম মুসলিম। মুসলিম আকিল বলতেছে, মা গো আমি আপনার কাছে কিছু চাই নাই মা, আমি একটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমাকে দেবেন? বলে, বলো বলো ব্যাগাটা, তুমি কি আমার জিনিস চাইতেছো? বলে, মা 1 গিলাস পানি কি আমাকে দেবেন মা? আমার টুটিটা যেন শুকিয়ে যাচ্ছে, আবার গলাটা শুকিয়ে গেছে বা 1 ফোঁটা শুধু আমাকে পানি দেন, 1 গিলাস পানি দেন। বলে, বলো বলো ব্যাগাটা, তোমার বাড়ি কোথায় রয়েছে রে বেটা? তুমি কোথায় থেকে এসেছো? বলে, মা গো কি বলবো দুঃখের কথা মা, কুফার লোকেরা এত বেঈমান মা গো, আগে যদি জানতাম মা তাহলে আসতাম না। কুফার লোকেরা এরকম ধোঁকাবাজ মা, আগে জানলে আসতাম না। আমার বাড়ি হলো মদিনা, আমি হলাম ইমাম হুসেনের চাচাতো ভাই, আমরাকে ডেকেছে এখন বেঈমানি করতেছে মা। মা 1 গ্লাস পানি দেন মা গো। 2টা ছেলে যে এসেছিল, 2টা ছেলেকে কাজী সারে নামে একজন ছিগিল, সেই কাজী সারেকে দিয়েছিল, এ কাজী সারে আমি বায়েত করাবো রে কাজী সারে, আমার ছেলেটাকে তোমার কাছে রেখে দাও, কত জায়গায় এদিক ওদিক যাব, আমার ছেলেকে নিয়ে যেতে পারবো না। সেই 2টা ছোট ছোট বাচ্চা কাজী সারেকে কেন্দে কেন্দে বললেন, চাচা যান আমার আব্বা আজ 10 দিন হয়ে গেল নাই চাচা, আমার আব্বা জানকে দেখার মন করতেছে চাচা। ও গো চাচা আমরা ছোট ছোট মাসুম বাচ্চা চাচা, এইদিকে আব্বা জান মুসলিম বিপদে যারা রয়েছে, ছোট ছোট বাচ্চা কাজী সারের কাছে বলে, চাচা গো দুনিয়াতে মা নাই, দুনিয়াতে মা বেঁচে নাই চাচা, আমার আব্বা 10 দিন 12 দিন হয়ে গেল, আমরা এখনো আব্বার মুখটা দেখতে পাই নাই চাচা, একবার আমার আব্বাকে ডেকে দেন, আমরা আব্বার মুখটা দেখবো চাচা, আমাদের মনটা ঠান্ডা হয়ে যাবে। 2টা বাচ্চা যেন কাজী সারের কাছে কান্দে। মুসলিম বিন আকিলকে মহিলা 1 গিলাস পানি দিয়েছে,
যেমনই পানি দিয়েছে বাবারে, পানিটা পান করতে যাবে। পান করতে যাওয়ার সময় মুসলিম বিন আকিল যেন দুইটা ছেলের চেহারা পানিতে দেখতে পায়। দুইটা ছেলে যেন আব্বা 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 বলে ডাক দিতেছে। দুইটা ছেলে যেন বাবা বাবা বলে ডাকে দেয়। মুসলিম বিন আকিল যেন পানি পান করে না, আমার দুইটা ছেলে আমাকে ডাকতেছে, ও মোহাম্মদ ইব্রাহিম বেটা কোথায় আসো লাল রে, তোমাদেরকে ছেড়ে বেটা আমি চলে এসেছি, আমাকে ভালো করে না বেটা। হয়তো এই কুফার লোকেরা আমার সঙ্গে যেই বেঈমানি করতেছে, হয়তো আমাকে আর রাখবে না বেটা। এই বলে মুসলিম কান্না করতেছে। পানি যেন পান করলো না বাবারে। ও বাবা শোনো, রাত্রি লেগে গেল রে। তুয়া নামে মহিলাটা মুসলিম বিন আকিলকে ঘরে রেখে দিল। তার ছেলে রাত্রে বেলা বাড়ি এলো, আসার পরে বাবা তুয়া মহিলাটা যেন ঘুম হয় না। কেন নবীন নাতি কান্দে মুসলিম, সব সময় যেন যাওয়া আসা করে। সেই বদমাই ছেলেটা বলে, মা তুমি কিসের জন্য আজকে ঘুমাও না মা, ওই ঘরের দিকে কিসের দিকে যাও মা। যেমনই লোকটা গিয়েছে রে বাবা, দেখে মুসলিম বিন আকিল দুই চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। সেই বদমাই ছেলেটা রে বাবা, তোমার ছেলে গাটা দৌড়াতে দৌড়াতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল। যাওয়ার পরে বলে, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যাকে খুঁজতেছো, যেই মুসলিমকে খুঁজতেছো, সেই মুসলিম যেন আমার বাড়িতে রয়েছে। চলো চলো চলো, পুলিশ প্রশাসন সিপাহী নিয়ে চলো। এজিদের লোকেরা রে বাবা তোমার নামের মহিলার বাড়ি যেন ঘেরুয়া করে নিল রে বাবা। বাড়ি ঘেরুয়া করেছে, বলে ও গো মুসলিম, তুমি বাড়িতে রয়েছ মুসলিম রে, তুমি বাড়ি থেকে বার হয়ে যাও, না হলে আমি তোমাকে মেরে দেব। মুসলিম বিন আকিল চিন্তা করলো, গো আমি যদি ঘরে থাকি, আটজন এসে আমাকে ধরলে আমি পারবো? জোরে পারবো? একসঙ্গে ধরে নিলে পারা যাবে? মুসলিম বিন আকিল বুদ্ধি খাটালো, আমার হাতে তালোয়ারি আছে, তালোয়ারি নিয়ে বার হব। তালোয়ারি নিয়ে বার হয়ে গেলেন বাবারে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরাকে এক এক করে কচু কাটার মতো কাটে, মুন্ডিগুলো গড়াগড়ি করে। সেইখান থেকে চলে যায় মুসলিম, অন্য বাড়ি দৌড়াতে দৌড়াতে চলে যায়। বাড়ি পরিবেশ করেছে, আবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা ঘেরুয়া করে নিয়েছে। ও মুসলিম, একটা কথা বলতেছি মুসলিম গো, তুমি এখনই সিলিন্ডার হয়ে যাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে হাতখানা দিয়া দাও। মুসলিম বিন আকিল মনে মনে চিন্তা করলো, আগারে আমি যদি ঘরে থাকি আবার লোক ঢুকে একসঙ্গে ধরে। কিন্তু বেঈমানেরা বলতে লাগলো, শোনো গো, মুসলিম গেট থেকে দৌড়িয়া বার হবে, আমাদের গলা কেটে দেবে। কিন্তু ওই ভুল করা যাবে না, গেটের পাঁচও রেখে দুইজন করে দাঁড়িয়ে থাকো। আর মুসলিম যেমনই দৌড়িয়া যাবে, পিছন দিক থেকে মেরে, জোরে বল, মেরে মেরে। কটা হইল? 11:20। এতক্ষণ হয়ে গেল? আর 5 মিনিট। শোনো, মুসলিম বিন আকিল যেমনই গেট থেকে বার হতে যাবে, তেমনই তুমি মেরে দিবা। এই আমার মা বোনেরা বিটিরা শুনে যাও রে, বুদ্ধি খাটিয়ে তুই দরজার পাশে, কোনটা হে, দুই দরজার পাশে, মা ওরা শুনবে না, তোমরা শুনো।
দুইজন দরজার পাশে করে দাঁড়িয়ে গেছে মারে। মুসলিম বিন আকিলের মনে ইচ্ছা ছিল গেট থেকে বার হবার কচু কাটার মতো কাটবো। বার হয়েছে, পিছন দিক থেকে বদমাশের লোকেরা দৌড়াতে দৌড়াতে যে মুসলিমের মাথায় একটা মেরে দিয়েছে ডাং লাঠি। আর যেমনই লাঠি মেরেছে মুসলিম বিনা গিল জমিনে পড়ে গেল রে বাবা। আর যেমনই জমিনে পড়েছে মুসলিমের হাত থেকে তলোয়ারি ছুটে গেল। তলোয়ারি ছিল মুসলিম বিন আকিলের গায়ে জোর ছিল বাবারে। তলোয়ারি যেমনই ছুটে গেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলে আগে মুসলিমকে ধরিস না, আগে তলোয়ারিটা ধরে নে। তলোয়ারিটা ধরে নিয়ে চলে গেল দূরে, মুসলিমকে এসে ধরে নিল বাবারে। মুসলিমকে ধরে নিয়ে গো টুক 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 করে ইয়েজিদের কাছে গেল। ইয়েজিদের কাছে যে বলে ও বাদশা নামদার, এই হলো সেই মুসলিম, ইনারি হাতে এতগুলো লোক বায়াত হয়েছিল। ইয়েজিদ বলে দিল শোনো শোনো রে, কে কোথায় আছো শোনো শোনো, এই নবীর নাতি মুসলিম বিন আকিলকে আর এখানে রাখা যাবে না। মুসলিমকে ছাদে নিয়ে যাও। ছাদে নিয়ে যে কি করব? বলে ছাদে নিয়ে যে ছাদ থেকে ফেলে মেরে দিবা। এই কথা বলেছে। মুসলিম বিন আকিল যেন দুইটা ছেলের জন্য কান্দে। মোহাম্মদ ইব্রাহিম যেন কাজী সারের কাছে আসে। এইদিকে দুইটা ছেলে আব্বা জানের জন্য কান্না করতেছে। আব্বা কোথায় আমার আব্বা? চাচা আবার আব্বাকে দেখেন চাচা। দুইটা ছেলে গড়া কান্না করে বাবারে। মুসলিম বিন আকিলকে ছাদে নিয়ে যাওয়া হলে ছাদে নিয়ে যে বাবারে জমিনে ফেলে দিল। মুসলিম বিন আকিল যেন শহীদ হয়ে গেল রে, দাঁত ভেঙে যেন শহীদ হয়ে গেল। রক্ত চতুর সাইডে লেগে আসে বাবা, যেখানে পড়েছে চতুর সাইডে রক্ত রক্ত হয়ে গেছে। দুইটা ছেলের মধ্যে একটা ছেলে স্বপ্ন দেখল, স্বপ্নের মাধ্যমে যেন ছেলেটাকে দেখায় আব্বা জান আমার জমিনে শুয়ে আছে, আমার আব্বা জমিনে শুয়ে আছে। বাবার চতুর সাইডে যেন রক্ত রক্ত দেখা যায়। বাবা চতুর সাইডে রক্ত রয়েছে। বলে ও গো বড় দাদা, আমার আর যারো সই না দাদা গো। বলে কেন কেন রে ভাই? বলে দাদা আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি আমার আব্বা যেন শুয়ে আছে, বাবার চতুর সাইডে রক্ত গো দাদা। কিন্তু সত্যি সত্যি রক্ত রয়েছে। দুইটা ছেলে কাজী সারে কেটে বলে চাগা চাগা আমরা কিছু চাই না চাচা গো, আমরা মদিনাতে যাব। একবার আমার আব্বা সান মুসলিম বিন আকিলকে ডেকে দেন চাচা। কাজী সারে বলে ভাতিজা আগা কান্না করিও না ভাতিজারে, আমি তোমার আব্বাকে ডেকে দেব। এই কথাবার্তা চলতেছে রে বাবা। কথাবার্তা চলতে চলতে মুসলিম বিন আকিলকে খোঁজার জন্য কাজী সারে রওনা হয়ে গেলেন। কাজী সারে গ্রামের লোকেরাকে জিজ্ঞেস করে ও কুফাবাসী, ও কুফার লোকেরা রে, বলো 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 রে, এখানে যে মুসলিম ছিল রে, মুসলিম কোথায় আছে রে? কুফাবাসী যারা ভালো ছিল তারা কেন্দে কেন্দে বলে কাজী সারে তুমি কিসের জন্য এসেছো? তুমি কি জানো না মুসলিমকে শহীদ করে দিয়েছে? সমস্ত লোকেরা যেমনই বলেছে। কাজী সারে কাঁদতে লাগলো। এখন আমি আমার ভাতিজা দুইটা
লোকটাকে কি জবাব দেব? মোহাম্মদ ইব্রাহিমকে কি কথা বলবো? তারা আমাকে বাবা বাবা বলা, বাবাকে দেখার জন্য আগে আমাকে বলেছিল, কিন্তু আমি আনে গেনি গি। আর এখন আমি কেমন করে বলবো? কাজী সারে কান্না করতে করতে গেলেন। দুইটা ভাতিজা মোহাম্মদ ও ইব্রাহিম এসে বলে, ও গো চাচা গা, ও কাজী স্যার চাচা গো, আমার আব্বাসান কোথায় আছে চাচা? আমার আব্বাসানকে কি আনলেন? বলেন না রে ভাতিজা, শোনো, তোমার আব্বাসান কোনোদিন আসবে না, তোমার আব্বাকে কোনোদিন দেখতে পাবে না, তোমার আব্বা কোনোদিন বেটা বেটা বলবে না। বলে চাচা, কেন চাচা গো? বলে ভাতিজা শুনো, কুপার লোকেরা তোমার আব্বাকে ধোকা দিয়ে ডেকে তোমার আব্বাকে ছাদের ওপরে নিয়ে যেয়ে যেন ফেলে দিয়েছে ভাতিজা। তোমার আব্বা আর দুনিয়াতে না, তোমার আব্বা মারা গেছে। দুইটা মাসুম ছোট ছোট বাচ্চারে বাবা কাজী সারে চাচাকে ধরে নিলেন, কাজী সারেকে জড়িয়ে ধরে যেন কাঁদতে লাগলেন। চাচা, ও গো চাচা, চাচা গো, আমি আর এখানে থাকবো না চাচা, আমি আর এখানে থাকবো না চাচা, আমাকে মদিনা পৌঁছিয়া দেন, আমাদেরকে মদিনা পৌঁছে দেন চাচা, আমরা মদিনাতে চলে যাব। বলল ভাতিজা, মদিনাতে তোমরা যাবা ভাতিজা, কিন্তু মদিনাতে যাওয়ার জন্য সব সময় গাড়ি নাই ভাতিজা, সব সময় উট নাই ভাতিজা রে। এ ভাতিজা শুনো, মদিনাতে যদি যেতে হয় ফজরের নামাজের সময় একটা উট এই রাস্তা দিয়ে যায় ভাতিজা, প্রত্যেক দিন মদিনা যায়। বলে চাচা চলেন আমরা কে মদিনার রাস্তাটা দেখে দেন চাচা, নাহলে বেঈমানের লোকেরা আমাদেরকেও মেরে দেবে, আমাদেরকেও শহীদ করে দেবে। রাত্রিটা যেন সারা দুই ভাই যেন ঘুমাই না, রাত্রি দুই ভাই জড়িয়ে জড়িয়ে কেন্দে কেন্দে বলে, দাদা গো, আমার আব্বাকে শহীদ করে দিল, এখন হয়তো আমাদেরকে শহীদ করে দেবে দাদা, আমরা চলো চলো দাদা গো। যেমনই ভোরবেলা হয়েছে মা কাজী সারে দুইটা ছেলেকে নিয়ে যেন রাস্তার কাছে যাবে রে। রাস্তার কাছে যেমনই পৌঁছাতে যাবে, উট যেগুলো মদিনা যেত বাবারে, তাদের পৌঁছাবার আগেই উটগুলো সামনে দিয়ে চলে গেল। কাজী সারে ডেকে বলে, ভাতিজা আর দৌড়িয়ে লাভ হবে না। বলে কেন চাচা? বলে ভাতিজা শোনা গো, যেই উটনিটাতে তোমরা মদিনা যেতারে ওই উটনিগুলো চলে গেল ভাতিজা। দুইটা ছেলে কেঁদে কেঁদে বলে, চাচা তাহলে আমরা এখানে দিন যদি থাকি চাচা, তাহলে আবার এজিদের লোকেরা যে খুঁজাখুঁজি করতেছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে দিয়েছে মুসলিমকে শহীদ করেছি, তার দুইটা ছেলেকে শহীদ করতে হবে। কলার গাছ যদি নিচ থেকে কাটি আবার কলার গাছ ফনকে যাবে, এই দুটা ছেলেকে না শহীদ করলে আবার বাবার প্রতিশোধ নিয়ে নেবে। যাও 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 রে, দুইটা ছেলেকে জেনে দিতে পারবা, তাদেরকে ধন দৌলত দেব। আব্বারা মায়েরা রে, দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে বলে, চাচা গো আমরা আর থাকবো না চাচা, এই রাস্তাতে দৌড়াতে দৌড়াতে আমরা মদিনার দিকে চলে যাব। বাবারে যেমনই রাস্তাতে চলে ছোট ছোট পাথর কামাকড় ঢুকে যায়। মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে, একটু জোরে। হঠাৎ করে চলতি পথে
হুঁচট খেয়ে পড়ে যায়, পড়ে গেছে দেখো মাগো, মুখে রক্ত বয়ে যায়। হঠাৎ করে চলতি পথে হুঁচট খেয়ে পড়ে যায়, পড়ে গেছে দেখো বাবা গো, মুখে রক্ত বয়ে যায়। উঠে পড়ে বাবা বলে বাড়ি ঘিচাবে তার আশায়, বাড়ির পট্টি ধরে ছেলে কুফাই এলো ফিরা। মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে, আর কেঁদো না দুই লাল আমার, আজকে সকালে বাবা এসে স্বপনে আমায় স্বপনেতে বলে, আর কেঁদো না দুই লাল আমার, তোমরা সকালে শহীদ হয়ে আসবে বেটা আমার কাছে চলে। উঠে গে বলে কত করে মদিনা যাবে তার আশায়, আগা রাস্তা ভুল করে দেখো কুফাই এলো ফিরা। বাবারে দুইটা ছেলে রাস্তা দিয়ে চলতে লাগে দৌড়াতে লাগে মদিনাতুল মানাওয়ারা যাবে। সারা রাত ঘুরে যায়, আবার রাস্তা ভুল করে আবার কুফায় চলে আসে। বাবা একদিন নয় 2 দিনে, কারবালার জীবনী বলতে গেলে টাইম লাগবে। এখান থেকে শেষ কহিলাম, কথা বলিলাম, যত বিদায় নিচ্ছি আজকের মতো। বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আপনাদের মনে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, মা বোনেরা বাবার বন্ধুগণ আমার,